শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। ডিএসসি ৩৬.২৭ পয়েন্ট বা 0.59% বৃদ্ধি পেয়ে ৫,৩৫৪ পয়েন্টে সম্পন্ন হয়। বাজারের লেনদেন দাঁড়ায় ৬০৪ কোটি টাকায়, যা আগের দিনের তুলনায় ২২.৬১% বেশি। ব্যাংকিং খাতে পূবালী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক ও ব্র্যাক ব্যাংক, ফার্মাসিউটিক্যালস খাতে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং ফুড অ্যান্ড অ্যালাইড খাতে ব্রিটিশ আমেরিকান টোবাকো আজ বাজারকে ঊর্ধ্বমুখী করতে প্রধান ভূমিকা রেখেছে। আজকের শীর্ষ ২০ দর বৃদ্ধি পাওয়া প্রতিষ্ঠানের মধ্যে ৮টি ছিল মিউচুয়াল ফান্ড খাতের। এবিএলএনআরবি মিউচুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং পপুলার ফার্স্ট মিউচুয়াল ফান্ড সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে অ্যাপোলো ইস্পাত, সি&এ টেক্সটাইল এবং জেনারেশন নেক্সট ফ্যাশন ছিল শীর্ষ ক্ষতিগ্রস্ত। এসব শেয়ারের লেনদেন বৃদ্ধির পেছনে কোনো প্রকাশ্য মূল্য সংবেদনশীল তথ্য নেই। আজকের শীর্ষ দুটি সংবাদ মার্চে প্রথম ২৩ দিনে রেমিটেন্স প্রবাহ বছরওয়ারি ৭.৪% বৃদ্ধি পেয়ে $২,৮২৮ মিলিয়ন পৌঁছেছে, যা গত বছরের একই সময় ছিল $২,৬৩৩ মিলিয়ন। প্রবাসী বাংলাদেশিদের এই ধারাবাহিক অবদান দেশের অর্থনীতির স্থিতিশীলতার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করছে। মধ্যপ্রাচ্যে চলমান সংকটের কারণে বাংলাদেশে জীবাশ্ম জ্বালানি আমদানি ব্যয় ২০২৫ সালের তুলনায় ৪০% বেড়ে $৪.৮ বিলিয়ন বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে জিরো কার্বন অ্যানালিটিক্স। তেল, গ্যাস ও কয়লার বৈশ্বিক মূল্য বৃদ্ধি অব্যাহত থাকলে এটি দেশের ২০২৪ সালে জিডিপি প্রায় ১.১% সমপরিমাণ আর্থিক চাপ সৃষ্টি করতে পারে। এই পরিস্থিতি টেকসই জ্বালানির দিকে দ্রুত রূপান্তরের প্রয়োজনীয়তা তুলে ধরছে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।